ওয়েলকাম ফ্রেন্ডস। বিজ্ঞপ্তি তো ছিলই অনেক আগে থেকে, 2011 সাল থেকে এই বিজ্ঞপ্তি চলে আসছে, ছাত্রছাত্রীদের শাসন করা যাবে না, এবং এটাতে তো অভ্যস্ত হয়েই গেছে শিক্ষক শিক্ষিকারা। তা সত্ত্বেও হঠাৎ করে 23শে আগস্ট 2024 আবার এই বিষয়টাকে নিয়ে কেন বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়লো, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যে কথা বলা হচ্ছে এখানে, আগেকার বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করা হয়েছে, মূল বক্তব্য যেটা পরিষ্কার একদম, সেটা হচ্ছে প্রাথমিক, এখানে দেখতেই পাচ্ছেন প্রাথমিক এবং মাধ্যমিক সমস্ত বিদ্যালয়ের ডিআইদের উদ্দেশ্য করে এবং ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্য করে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে টিচার্স, নন টিচিং স্টাফ অ্যান্ড আদার ওয়ার্কার্স ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সমস্ত স্টাফ, এক কথায় তারা কোনো প্রকার শিক্ষার্থীকে ফিজিক্যাল টর্চার বা পানিশমেন্ট দিতে পারবে না, মেন্টাল হ্যারাসমেন্ট করতে পারবে না চিলড্রেন এবং বা স্টুডেন্টসদের। তো এই বিজ্ঞপ্তি ছিল, এর সাথে ইদানিং যেটা যোগ হয়েছে, পলিটিক্যাল প্রোগ্রামে স্কুল আওয়ার্সে তাদেরকে অংশগ্রহণ করানো যাবে না। তো এখন প্রশ্নটা হচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম, যে এটা তো বহু আগে থেকেই চলে আসছে, শিক্ষার্থীদের কোনো প্রকার পানিশমেন্ট দেওয়া যাবে না, তা সত্ত্বেও আবার নতুন করে এখন এই বিজ্ঞপ্তিটা আর একবার দেওয়ার কি প্রয়োজন পড়লো? আর তাই যদি প্রয়োজন পড়লো, তাহলে এখানে এটারও উল্লেখ থাকা দরকার ছিল, কিছু শিক্ষার্থী থাকে যাদেরকে আমরা বিয়ন্ড দ্য কারেকশন বলে থাকি, তেমন তেমন যদি কিছু ঘটনা ঘটে, সেক্ষেত্রে স্কুলের করণীয় কি, এটাও কিন্তু বলে দেওয়া দরকার ছিল, যে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ সেই শিক্ষার্থীকে নিয়ে কিভাবে অগ্রসর হবে, নাকি আরও 5টা শিক্ষার্থীকে নষ্ট হবার সুযোগ করে দেবে। এই প্রভিশনটাও কিন্তু এখানে রাখা উচিত ছিল, সেক্ষেত্রে স্কুল কি করবে। আপনারাও অবশ্যই মতামত জানাবেন ভিডিওতে কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।